নমস্কার, স্কিল দুনিয়া বিএফএসআই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি মৌমিতা চক্রবর্তী। আজকে আরেকটি দারুণ চাকরির খবর নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আজকে একটি ব্যাংকিং সেক্টরে চাকরির খবর আপনাদেরকে আমি জানাবো। কি কোম্পানিতে চাকরিটি রয়েছে, কি পদে আপনারা চাকরিটি করবেন এবং এই চাকরিটি করতে গেলে যে সম্পূর্ণ গাইডলাইন লাগবে, সেই সমস্ত ব্যাপারে আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে কথাগুলো সবগুলো শেয়ার করব। তাই ভিডিওটি পুরোটি কিন্তু আপনাকে দেখতে হবে। তো চলুন দেখে নিই আজকে আমাদের যে কোম্পানিটার হয়ে চাকরির কথা বলবো, সেই কোম্পানিটি খুবই সবার কাছে পরিচিত। সেটা হচ্ছে ইন্ডাসইন্ড ব্যাংক। ইন্ডাসইন্ড ব্যাংক এখন কিন্তু আমাদের সবার কাছে খুবই পরিচিত একটি ব্যাংক, এবং এই ইন্ডাসইন্ড ব্যাংকে একটি রিলেশন ম্যানেজারের পদে আপনি জয়েন করতে পারেন। তারই একটি সুযোগ রয়েছে এবং সেই সমস্ত কিছু ডিটেলস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনার স্বপ্ন যদি হওয়া থাকে ব্যাংকার, তাহলে আপনার জন্য বলবো এটি একটি সুবর্ণ সুযোগ রয়েছে। তো আপনি যে পদে জয়েন করবেন সেই পদটি হচ্ছে সার্ভিস রিলেশন ম্যানেজার বা ম্যানেজারিয়াল পোস্ট এটা অ্যাকচুয়ালি। এবং আপনি কোথায় জয়েন করবেন সেটা হচ্ছে কলকাতা, মানে কোম্পানির বা ভ্যাকেন্সি লোকেশন যদি বলেন তাহলে হচ্ছে কলকাতা। এবং এটি হচ্ছে একটি ব্যাংক, এবং ব্যাংকের ভারতের অন্যতম প্রিমিয়াম ব্র্যান্ডেড ব্যাংক। মানে যদি কারুর কাছে মনে হয় ইন্ডাসইন্ড ব্যাংকের আমি কখনো আগে নাম শুনিনি, তাহলে বলবো যে ইন্ডাসইন্ড ব্যাংক কিন্তু ভারতের মধ্যে বেশ নামকরা একটি ব্যাংক। এবং যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েট মাস্ট, এবং অভিজ্ঞতা 0 থেকে 5, মানে যারা ফ্রেশার্স তারাও এখানে আবেদন করতে পারেন। এছাড়া যাদের কিছু অভিজ্ঞতা রয়েছে 5 বছরের মধ্যে, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারেন। তো আপনার অ্যাকচুয়ালি কাজটা কি হবে দেখুন, আপনার এখানে কাজ হবে প্রিমিয়াম মেডিকেল ইন্স্যুরেন্স রিলেটেড কাজ। দেখুন, আজকের দিনে দাঁড়িয়ে মেডিকেল ইন্স্যুরেন্সটা আমাদের প্রত্যেকের জীবনে ভীষণ একটা অপরিহার্য অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। তো সেই মেডিকেল রিলেটেড ইন্স্যুরেন্স যেটা ইন্ডাসইন্ড ব্যাংক প্রোভাইড করবে, ইন্ডাসইন্ড ব্যাংকের তরফ থেকে যে ইন্স্যুরেন্সগুলোকে প্রোভাইড করা হয়, সেই রিলেটেড রিলেশনশিপ ম্যানেজার পদে অ্যাকচুয়ালি আপনার কাজটি হবে। এবং কেরিয়ারটা কি হবে বা কিভাবে কেরিয়ার আপনি এখানে তৈরি করতে পারবেন, অ্যাকচুয়ালি এটা পার্মানেন্ট জব, এটা কিন্তু কোনো কন্ট্রাকচুয়াল জব নয়। এবং এখান থেকে আপনি কিন্তু প্রমোটেডও হতে পারেন যদি আপনার পারফরমেন্স ভালো থাকে। এবং বার্ষিক বেতন আপনি 35 থেকে 55,000 আর্নিং করতে পারেন। সেটা ডিপেন্ড করছে আপনার কাজের ওপরে এবং কাজের অভিজ্ঞতার ওপরে। এছাড়াও রয়েছে পারফরমেন্স ইনসেনটিভ বা আকর্ষণীয় ইনসেনটিভ যেটাকে আমরা বলি, কারণ মাসিক বেতন তো একটা পাবেনই, তার সাথে আপনি ইনসেনটিভও এখান থেকে আয় করতে পারবেন। পিএফ রয়েছে, গ্র্যাচুইটি রয়েছে। তাহলে যেটা আমাদের অনেকেরই ডিমান্ড থাকে, আমি এমন একটা কোম্পানিতে চাকরি করব যেখানে পিএফও থাকবে, গ্র্যাচুইটিও থাকবে, যেটা আমাদের কাছে একটা সিকিওর জোন বলে আমরা মনে করি। পিএফ গ্র্যাচুইটি অ্যাকচুয়ালি আমাদের কাছে ভীষণ একটা সিকিওর জোন বলে মনে হয়। তো সেই সুযোগ বা সুবিধা দুটোই কিন্তু আপনারা এই কোম্পানি থেকে পাচ্ছেন। তো সেই দিক থেকে আমরা ভীষণ একটা সিকিওর জব এটা বলতে পারি। অ্যাকচুয়ালি দেখুন, ইন্ডাসইন্ড ব্যাংকের এই যে হেলথ ইন্স্যুরেন্স সেক্টরটা রয়েছে বা ইন্স্যুরেন্স সেক্টরটা রয়েছে, এটা কেন আজকের দিনে এত ইম্পর্টেন্ট, বা আপনি যখন কাস্টমারকে বলবেন যে এই ইন্স্যুরেন্সটা কেন ইম্পর্টেন্ট জানেন, আপনি হয়তো আপনার বাড়িতেও দেখেছেন কোনো ফ্যামিলি মেম্বার হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে, নার্সিংহোমে ভর্তি হলে 5 লাখ টাকার নিচে বিল হয় না। মানে 2 দিন 3 দিন বা 4 দিনের একটা মিনিমাম প্যাকেজ হবেই, এবং আপনি সেখানে মিনিমাম আপনাকে 5 লাখ টাকা পে করতে হবে। তো 5 লাখ টাকা লিকুইড ক্যাশ হিসেবে বার করাটা একটা মধ্যবিত্ত পরিবারের কাছে ভীষণই টাফ ব্যাপার হয়ে দাঁড়ায়। আপনি কিন্তু সরকারি হাসপাতালে চাইলেও চিকিৎসা করাতে পারেন, কিন্তু সেখানে গিয়ে দেখবেন আপনাকে এতটাই ওয়েট করতে হচ্ছে যে এমার্জেন্সি বেসিসে আপনি সেই পরিষেবা পাচ্ছেন না। তাই আজকের দিনে দাঁড়িয়ে একটা ইন্স্যুরেন্স, মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের জন্য ভীষণই একটা ইম্পর্টেন্ট মানে ম্যাটার হয়ে দাঁড়িয়েছে। মানে আমাদের খাই না খাই ইন্স্যুরেন্সটা আমাদের করিয়ে রাখাটা ভীষণ প্রয়োজন। তো ঠিক সেরকমই টিসিএস, ইনফোসিসের মতো যে বড় আইটি কোম্পানিগুলো রয়েছে, ঠিক তার ধাঁচেই কিন্তু ইন্ডাসইন্ড ব্যাংক দিচ্ছে বিশাল অঙ্কের একটি মেডিকেল ইন্স্যুরেন্স। ইন্ডাসইন্ড ব্যাংকের এই মেডিকেল ইন্স্যুরেন্সে কিন্তু অনেক অনেক সুবিধা রয়েছে। এবং আপনারা হয়তো অন্যান্য মেডিকেল ইন্স্যুরেন্স নিয়ে অনেক কিছু ভাবছেন যে ওখানে অনেক সুবিধা আছে এখানে নেই, বাট সেরকম বড় বড় মেডিকেল ইন্স্যুরেন্স কোম্পানির মতোই কিন্তু এই কোম্পানিও একটা ভীষণ ভালো ইন্স্যুরেন্সের সুবিধা আপনাকে
দিচ্ছে, যেটা থেকে আপনি বিপদের দিনে বাঁচতে পারবেন। খুব সত্যি কথা বলতে, আমরা যারা খুব মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করি, তাদের কাছে কোনো অসুখ হলে সেটা মাথায় একটা বোঝা হয়ে যায়, হেডেক হয়ে যায়, এবং তাকে কিভাবে বাঁচিয়ে তুলবো সেই চিন্তা করতে হয়। তখন বিভিন্ন আত্মীয় স্বজন সবার কাছে টাকা পয়সা চাইতে হয়। এই সিচুয়েশন যাতে আপনাকে ফেস করতে না হয়, তার জন্যই কিন্তু ইন্ডাসইন্ড ব্যাংক আপনাকে একটি দারুণ হেলথ ইন্স্যুরেন্সের সুযোগ দিচ্ছে। এবং আজকের দিনে অ্যাকচুয়ালি আমরা যে খাবারই খাই এতটাই ভেজাল থাকে, এবং আমাদের লাইফস্টাইলও ভীষণভাবে অনিয়মিত। আর বিভিন্ন রোগ যেমন থাইরয়েড, সুগার এবং ক্যান্সারও যদি আমরা বলি, এটাও অলমোস্ট এখন আমাদের একটা এপিডেমিক রোগের মধ্যে দাঁড়িয়ে গেছে, মানে ঘরে ঘরে হয়। আগে আমরা এই রোগগুলো শুনতাম যে 100 জনের মধ্যে একটাও হয় কি না, মানে আগে সন্দেহ ছিল, মানে ক্যান্সার কার হয়েছে হয়তো 1000 জনে একজন হয়েছে। এখন পাড়ায় দেখবেন ঘরে ঘরে কারোর না কারোর ক্যান্সার। আর থাইরয়েড, সুগার এটা তো কমন রোগ হয়ে গেছে। এই রোগ থেকে আরও বিপজ্জনক রোগে পৌঁছাতে গেলে আমাদের মানে পকেট পুরো খালি হয়ে যায়। তো যাতে আমার ফ্যামিলিটা স্টেবল কন্ডিশনে থাকে এবং একটু অসুখ সারাতে গেলে যেন আমি ভিখারি না হয়ে যাই, সেই লক্ষ্যের জন্য বা সেই উদ্দেশ্যটাকে মাথায় রেখে কিন্তু এই ইন্ডাসইন্ড ব্যাংক একটি সুন্দর হেলথ ইন্স্যুরেন্স পলিসি এনেছে। সেই পলিসিটা কীভাবে হ্যান্ডেল করবেন সেটাই কিন্তু আপনার অ্যাকচুয়ালি কাজ হবে। পলিসি হ্যান্ডেল করা মানে হচ্ছে আপনাকে অ্যাকচুয়ালি একটুখানি কাস্টমারের সাথে ক্রস সেলিং বা টিম ওয়ার্ক করতে হবে। মানে ব্রাঞ্চ টিমের সাথে সমন্বয় রেখে ব্যাংকিং প্রোডাক্ট, এফডি, আরডি, ইন্স্যুরেন্স এগুলো সেল করতে হবে। মানে ব্যাংকিং সেক্টরে যে সমস্ত এফডি, আরডি থাকে সেগুলো আপনাকে বোঝাতে হবে, তার সাথে ইন্স্যুরেন্সে আপনাকে সেল করতে হবে। কাস্টমারদের সাথে একটা ভালো সম্পর্ক রাখতে হবে। এবার ধরুন কাস্টমার কি চাইছে সেটা আপনাকে সুন্দর করে কিন্তু তাকে বোঝাতে হবে। কাস্টমারের ডিমান্ড অনুযায়ী ব্যাংকিং সেক্টরের সমস্ত কিছু ডিটেলস আপনাকে তাকে সুন্দর করে বোঝাতে হবে। ব্যাংকিং প্রসেস এবং কেওয়াইসি নিয়মাবলী সঠিকভাবে অনুসরণ করতে হবে, এবং অ্যাকাউন্টের থেকে টাকা কাটা ও যে কোনো ব্যাংকিং সমস্যা যদি কাস্টমাররা পড়ে, সেই প্রবলেমটাকে আপনাকে সলভ করতে হবে। এই যে রোল বা এই পদগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আপনার কাজ থাকবে, যেটা ব্যাংকিং রিলেটেড কাজ আমরা বলতে পারি। তাহলে শুধু কিন্তু ইন্স্যুরেন্স রিলেটেডই কাজ থাকছে না, তার সাথে এই কাজগুলোও কিন্তু আপনাকে করতে হচ্ছে, কারণ আপনার পোস্টটা কিন্তু ম্যানেজারি লেভেলের পোস্ট থাকছে। এবং এই ইন্টারভিউর জন্য, মানে এই চাকরিটাতে জয়েন করার জন্য যে ইন্টারভিউ প্রসেসটি রয়েছে, কোনো শক্ত কোনো লিখিত পরীক্ষা নেই। যে ইন্টারভিউ প্রসেসটি রয়েছে সেটা হচ্ছে এইচআর ও পার্সোনালিটি টেস্ট থাকছে। কারুর কোনো ব্যাংকিং বা নলেজ আছে কিনা সেটা টেস্ট করা হবে, যেটাকে কোর ব্যাংকিং নলেজ বলা হয়। এবং কাস্টমার রিলেশনশিপের যে সিচুয়েশন আপনি হ্যান্ডেল করতে পারেন কিনা সেটা টেস্ট করা হবে। মানে আপনার যে মানসিকতা বা আপনি কেন এই কোম্পানিটাতে চাকরি করতে আসছেন সেটাকে যাচাই করবে কে, এইচআর, যেটাকে এইচআর পার্সোনালিটি টেস্ট বলে। ব্যাংকিং টার্ম সম্পর্কে আপনার আদৌ ধারণা আছে কিনা সেটা টেস্ট করবে, এবং সিচুয়েশন হ্যান্ডেল করতে পারেন কিনা, ধরুন কাস্টমারের বিভিন্ন প্রবলেমের সিচুয়েশন আপনি হ্যান্ডেল করতে পারছেন কিনা সেটা আপনাকে টেস্ট করা হবে। এই 3টে প্রসেসে মূলত আমাদের ইন্টারভিউর প্রস্তুতি হয়ে থাকবে। এবং এইচআর ও পার্সোনালিটি টেস্টে মেনলি যে কোশ্চেনগুলো থাকে, নিজের সম্পর্কে কিছু বলুন, আপনি কেন এই ব্যাংকে যুক্ত হতে চান, বর্তমানে চাকরি যদি আপনি অন্য কোথাও করে থাকেন তাহলে সেটা ছেড়ে কেন এখানে করতে আসছেন। এই কোশ্চেনটা ফ্রেশার্সদের জন্য থাকছে না, বাট যারা এক্সপিরিয়েন্স হয়ে আসবেন তাদের জন্য। আপনার স্ট্রেংথ এবং উইকনেস পয়েন্ট বলুন, বা আপনার দুর্বল পয়েন্টগুলো আমাদের কিছু ডিসকাস করুন, এবং আগামী 5 বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে চান, মানে কতটা ডেভেলপমেন্ট পজিশনে আপনি নিজেকে দেখতে চাইছেন। এগুলো সাধারণত থাকে আমাদের এইচআর রিলেটেড কোশ্চেন, যেগুলো আমরা আপনাকে গাইড করে দেব কিভাবে আপনি ইন্টারভিউ দিতে যেতে পারেন। এবং ব্যাংকিং যখন সেক্টরে কাজ করতে যাবেন তখন এই কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট সম্পর্কে ডিটেলস ধারণা আপনাকে রাখতেই হবে। ফিক্সড ডিপোজিট এবং আরডি কি পার্থক্য, এনইএফটি, আরটিজিএস এবং আইএমপিএস এদের ফুল ফর্ম কি এবং কাজের পার্থক্য কি, এইগুলো কিন্তু সম্পর্কে আপনাকে জানতেই হবে, কারণ এই রিলেটেড বিভিন্ন কোয়ারি কিন্তু কাস্টমারের সাথে আপনাকে সলভ করতে হবে। এবং এছাড়াও কোর ব্যাংকিং এবং ক্রস সেলিং বলতে
কি বোঝায়, এইগুলো আপনাকে কিন্তু শিখে যেতে হবে। মানে এই যে কনসেপ্টগুলো রয়েছে না, এই কনসেপ্টগুলোর ওপরে আপনাকে নলেজ রেখে তবেই কিন্তু ইন্টারভিউ দিতে যেতে হবে। তো এই ইন্টারভিউর জন্য প্রথম যে পরিস্থিতিতে আপনাকে একটি কোশ্চেন করতে পারে, ধরুন আপনি কোনো কাস্টমারের কে বোঝাচ্ছেন, তো কাস্টমার রেগে গেল, তাহলে আপনি কিভাবে পরিস্থিতি সামলাবেন? কাস্টমারকে নতুন ব্যাংকিং প্রোডাক্ট, ইন্স্যুরেন্স বা এফডি কিভাবে নেওয়ার জন্য আপনি কনভিন্স করবেন, হ্যাঁ, এবং ব্যাংকের সেলস টার্গেট এবং কাস্টমার সার্ভিসের মধ্যে কিভাবে ব্যালেন্স রাখবেন? একজন রিলেশনশিপ ম্যানেজারের প্রধান দায়িত্ব আপনার মতে কি হতে পারে? এই যে 4 রকমের পদ্ধতি রয়েছে, এই মেনলি এই 4 রকমের পদ্ধতির ওপরে ডিপেন্ড করেই কিন্তু ইন্টারভিউটা হবে। তাহলে এই ব্যাপারগুলোকে কিন্তু আপনাকে একটু ভালো করে জেনে যেতে হবে। এবং ইন্টারভিউ ডকুমেন্টস কি কি লাগবে? একটি প্রফেশনাল সিভি, নট বায়োডাটা, যেটাকে আমরা প্রফেশনাল সিভি বলি, 4 কপি ফটো, পাসপোর্ট সাইজ ফটো, আধার কার্ড, সমস্ত শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, যদি এক্সপেরিয়েন্স থাকে তাহলে আপনার হচ্ছে এক্সপেরিয়েন্স লেটার। তাহলে এইগুলো কিন্তু আপনাদের বাধ্যতামূলক ডকুমেন্টস হিসেবে কিন্তু লাগছেই চাকরি করতে গেলে, বা এই চাকরিটাতে জয়েন করতে গেলে এই ডকুমেন্টসগুলো আপনার লাগবেই। আচ্ছা, আপনি সিলেকশন যে চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবেন, সেখানে কিছু ফর্ম্যালিটি রয়েছে। মানে আপনি যে কোনো কোম্পানিতে যে ইন্টারভিউ দিতে যাবেন, সেই ইন্টারভিউর জন্য বেসিক কিছু ফর্ম্যালিটি আপনাকে মেনটেন করা হয়। তো তার জন্য আমরা আপনাকে কিছু ক্লু দিতে পারি যে আপনি অবশ্যই এটা ফর্মাল ড্রেস পরে যান, কমিউনিকেশন স্কিল এবং কাস্টমার রিলেশনশিপ বিল্ডিংয়ের ওপরে একটুখানি জোর দিন বা সেই সম্পর্কে একটু জেনে যান, মুখে একটা সুন্দর হাসি, কথার মধ্যে একটা কনফিডেন্স, মানে নিজের একটা পার্সোনালিটি কনফিডেন্স রাখুন, এবং ব্যাংকিংয়ের বেসিকটা ভালোভাবে জেনে যান। এগুলো বলতে পারেন একটা টিপস আমরা আপনার সাথে শেয়ার করছি, যে আপনি যদি কোনো ব্যাংকিং সেক্টরে চাকরিতে বা এই পদটিতে জয়েন করতে চান, তাহলে এই ব্যাপারগুলোতে যদি আপনি একটু কনফিডেন্স থাকেন, তাহলে আপনি মাস্ট বি এই পদটির জন্য সিলেক্ট হবেনই হবেন। আপনার পরবর্তী পদক্ষেপ কি হবে? পিন কমেন্টে দেয়া থাকবে যে আমাদের যে লিঙ্ক, সেখানে আপনি আবেদন করবেন। এবং আপনি এই ব্যাংকের এই পদটি ছাড়া যদি আরও অন্যান্য কোনো ব্যাংকিং সেক্টরের অন্য কোনো পদে চাকরি করতে ইচ্ছুক হন, তাহলে অবশ্যই আমাদের স্কিল দুনিয়া যে চ্যানেলটি রয়েছে, স্কিল দুনিয়া বিএফএসআই বলে যে চ্যানেলটি রয়েছে, সেটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা বিভিন্ন ব্যাংকিং সেক্টরের বিভিন্ন চাকরির খবর এই চ্যানেলে দিয়ে থাকি। আপনি একটি ব্যাংকিং সেক্টরে চাকরি করতে যাবেন, অথচ আপনার কোনো কম্পিউটার নলেজ নেই, তাহলে কিন্তু আপনি কোনোভাবেই সেখানে চাকরিটা করতে পারবেন না। আপনি যে কোনো জায়গাতেই, এই ইন্ডাসইন্ড ব্যাংক হোক, অন্য কোনো ব্যাংক হোক বা অন্য কোনো প্রাইভেট জব হোক, সেখানে আপনি চাকরি করতে যাচ্ছেন অথচ আপনার কোনো কম্পিউটার নলেজ নেই, তাহলে আপনি সিলেক্টও হবেন না, আর সিলেক্ট হলেও আপনি সেখানে চাকরিটা করতে পারবেন না। আপনাকে বেসিক কম্পিউটার জানতেই হবে, এবং এমএস অফিসের কাজ আপনাকে জানতেই হবে। তার সাথে গুগল টুলসগুলো কিভাবে ইউজ করা হয়, মেল, ড্রাইভ, ডট, সিটস, এগুলো মিট কিভাবে ইউজ করা হয়, এগুলো মাস্ট বি আপনাকে জানতে হবে। তার সাথে এআই রিলেটেড কিছু কাজ আপনার এই মডার্ন টাইমে জানাটা ভীষণই জরুরি। এবং একটি প্রফেশনাল সিভি কিভাবে বানানো হয়, সেই সিভিটি এটিএস ফ্রেন্ডলি কিনা, এই জিনিসগুলো আপনার পক্ষে জানাটা ভীষণ ভীষণ জরুরি। তার জন্যই আমরা এই কোর্সটি নিয়ে এসেছি, কম্পিউটার সার্টিফাইড কোর্স। এবং আপনি দেখবেন শুধু এই ব্যাংকিং সেক্টরের পোস্ট নয় বা ব্যাংকিং সেক্টরে চাকরি নয়, যে কোনো চাকরি আপনি করতে যান না কেন, সেই চাকরির ক্ষেত্রে কম্পিউটার রিলেটেড বা কম্পিউটারের বেসিক নলেজ মাস্ট আপনার লাগবেই, নাহলে আপনি চাকরি পাবেন না। আমার কথা নয় এটা, মানে আমি এটা ভিডিওতে কথা বলছি বলে সেটা নয়, এটা খুব প্র্যাকটিক্যাল নলেজ। এই নলেজগুলো যদি আপনার না থাকে, আপনি কোথাও কোনো প্রাইভেট কোম্পানিতে চাকরি পাবেন না। তাই বলবো খুব তাড়াতাড়ি আমাদের এই কোর্সটির সাথে আপনি যারা যুক্ত হন, এবং কোর্সটির ফি ভীষণই কম, 1199 কোর্স ফি রয়েছে। এবং এখানে নিচে ফোন নাম্বার দেওয়া আছে, এই ফোন নাম্বারে ফোন করুন, যোগাযোগ করুন, আমাদের কোর্স সম্পর্কে ডিটেলস
ডিটেলস জানুন যে আমরা কিভাবে কোর্সগুলো করাচ্ছি, সেই কোর্সগুলো করে আপনারা কি কি পাচ্ছেন এবং কোর্সের শেষে আমরা একটা করে সার্টিফিকেট প্রোভাইড করি, সেগুলো দিয়ে আপনারা কি কি কাজে লাগাতে পারছেন। এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনে, আপনারা স্ক্রিনশট তুলে নিন, ফোন করুন, ডিটেলস জানুন এবং নিজের একটা ফিউচার সিকিওর করুন। দেখুন এখানে ফোন নাম্বারের স্ক্রিনশটটা আপনারা তুলে রাখুন এবং অন্তু স্যারের সাথে যোগাযোগ করুন এবং এই কোর্সটি করে আপনারা কখনোই বাড়িতে হতাশ হয়ে বসে থাকবেন না। আপনারা শিওর কোনো না কোনো কোম্পানিতে, এই কোম্পানি হোক বা অন্য আদার্স কোনো কোম্পানিতে হোক, নিজের একটা চাকরি করার সুযোগ ঠিকই পাবেন, এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তাই ঝটপট এই নাম্বারে কল করুন, কল করে আমাদের কোর্সটি কিনে নিন এবং কিনে নিয়ে নিজের ফিউচারকে সিকিওর করে তুলুন। ইনফরমেশনটি কেমন লাগলো জানাবেন, যদি ভালো লাগে একটি লাইকস করবেন এবং আপনাদের ছোট্ট লাইক আমাদের কাছে ভীষণ ইন্সপিরেশন। তাই বলবো যে যদি ইনফরমেশনগুলো ভালো থাকে আমাদের ভিডিওগুলোতে একটি লাইক করে দেবেন এবং যারা প্রথম দেখে থাকেন, যদি কেউ এখানে আছেন যে আমাদের চ্যানেলটি প্রথম দেখছেন, তাহলে তারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ ব্যাংকিং সেক্টরের নতুন নতুন চাকরির ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সবসময় আপনাদের পাশে আছে। আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা, ভালো থাকবেন, পরবর্তী ক্ষেত্রে আবার দেখা হবে।